বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো দুর্যোগ আমাদের কেটে গেছে। আজকে ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর রৌদ্র। এদিকে আমার হাজব্যান্ড লোভে পড়ে একটা অকালে তাল নিয়ে এসেছিলো, বিশাল বড় তাল। সেটাকে আবার নিজেই খুব সুন্দর করে, যেগুলো দিয়ে আমরা পেঁয়াজ ঘষি, বড় বড় মুখগুলো থাকে, সেই পেঁয়াজ ঘষার ওইটা দিয়ে সুন্দর করে আমাকে তালটাকে এরকম গোলা বের করে দিয়েছিল। তারপরে আমি কী করলাম, দুধ নিয়ে আসলাম আর এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখলাম। ভাবলাম যে তালের আর এখন কী বানাবো, বড়া ক্ষীর ওগুলো তো খাওয়া হয়ে গেছে। তো তালের ফিরনিটা খেতে এমনি ভালো লাগে, তো এখনও ভালো লাগবে। তো তালটাকে খুব সুন্দর করে এমনি কড়াইয়ে জাল দিয়ে নিলাম। এখন এর মধ্যে আস্তে আস্তে করে দুধ দিয়ে খুব সুন্দর করে তালটাকে জাল দিয়ে নেব। তো আস্তে আস্তে করে দুধ দেব আর তালটাকে জাল দেব। জাল দিয়ে যদিও অনেকটা তাল আছে, এটা দিয়ে বেশ কয়েক রকম আইটেম কিন্তু আমি তালের করব ভেবে রেখেছি। এখন জানি না আমি কি করব। তো এখন বর্তমানে আমি ফিরনি করার জন্যে রেডি। তো চলো আমি তোমাদেরকে ফিরনিটা করেই দেখাচ্ছি। ফিরনিটা খেতে না দারুণ লাগে, যে কোনো জিনিসের ফিরনি কিন্তু দারুণ লাগে। এখন আমি এই চালটাকে জল ছড়িয়ে নিয়ে একটু শুকনো করে তারপরে কিন্তু মিক্সিতে দিয়ে আমি আধা ভাঙা করে নেব। তাহলে চলো ততক্ষণে আমি এই তালটাকে দুধ দিয়ে সুন্দর করে জাল দিয়ে নিই। তো তালটা জাল হতে থাকবে আর ওই দিকে কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারকে পুরো রেডি করে নেব, যে চালটাকে যাতে আমি আধা ভাঙা করে নিতে পারি। তো এখানে যতটা তাল আমি জাল দিচ্ছি, এখান থেকে মনে করো আধার একটু বেশি দিয়ে আমি ফিরনি করব, আর আধাটা তাল আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। তাতে তালটা কোনো নষ্ট হবে না, বরফ হয়ে থাকবে। আবার যেদিনকে মনে করো তাল খেতে ইচ্ছে করবে, সেদিনকে আবার ওইটাকে বার করে নিয়ে যেটা মন চাইবে সেটাই তালটা দিয়ে করব। তো এখন যেহেতু অল্প অল্প করে শীত পড়ছে, সুতরাং তাল দিয়ে কিন্তু অনেক নতুন নতুন পিঠাও বানানো যায়। যদিও পিঠের সময় আমরা তাল পাই না, কিন্তু যদি আমরা ডিপ ফ্রিজে যখন তালের সময় সেই তালটাকে গুলিয়ে আমরা রেখে দিতে পারি, তাহলে কিন্তু অকালেও তাল আমরা খেতে পারি। যেরকম আমরা খেজুর গুড়টাকে আমরা বেশি করে কিনে আমরা ফ্রিজে স্টোর করি, সেরকম তালও কিন্তু আমরা গুলিয়ে টিফিন বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিলে সেটাও কিন্তু আমরা যখন তখন বের করে ইচ্ছা মতো তালের রেসিপি বানিয়ে কিন্তু আমরা সেটা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা চলো, এই তালটাকে আমি এখন দুধ দিয়ে সমানে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন মনে করব হাতার খুন্তির মধ্যে বুঝতে পারবো যে আমার তালটা দুধ দিয়ে বেশ মেশানো শেষ হয়ে গেছে, তখন কিন্তু আমি তাল জালটা বন্ধ করে দেব। আমার তাল জাল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দুধ বসিয়ে দিয়েছি উনুনে। এখন আমি মিক্সির বড় পটটাকে নিয়েছি, ওটার মধ্যে আমি ওই গোবিন্দভোগ চালটাকে একটু আধা ভাঙা করে নেব। তাহলে বললো তো কি, ফিরনির স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে আর একটু খিরখিরেও লাগবে। তো চলো এটাকে আমি খুব সুন্দর করে গ্রাইন্ড করে নিই। তাহলে দেখো আমার খুব সুন্দর করে চালটাকে আধা ভাঙা করে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন এই আধা ভাঙা চালটাকে আমি খুব সুন্দর করে ওর ভেতর থেকে নামিয়ে পাত্রে নিয়ে এখন আমি এই গরম দুধের মধ্যে ঢেলে দিলাম। এখন এটাকে আস্তে আস্তে করে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবো যে চালটা টিপে দেখবো সেদ্ধ হয়ে গেছে, তখন আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো তোমরা সকলে যে যেরকম মিষ্টি খাও, সেই পরিমাণে মিষ্টিটাই এর মধ্যে মিশিয়ে নেবে। তাহলে বলো তো কি, ফিরনিটা খুব সুন্দর হবে। তো আস্তে আস্তে করে আমি নাড়তে থাকি। নাড়তে নাড়তে এখন দেখব চালটা হয়েছে নাকি। তো চালটা হয়েই গেছে। এখন আমি কিন্তু আস্তে করে এই তালের গোলাটা আস্তে আস্তে করে ঢালতে থাকবো। তো একটু একটু মাঝ আছে, সুতরাং আর একটু ঘন করার পর কিন্তু আমি এর মধ্যে এই যে এখন দিয়ে দিলাম আমি চিনি। তো এখন পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এখন এটাকে খুব সুন্দরভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন বুঝবো এটা চিনিটা গলে গেছে, তখন কিন্তু আমি এর মধ্যে বেশ কয়েক হাতা এই তোমার তালের পাল্পটা, যেটা আমি জাল দিয়ে রেখে দিয়েছি দুধ দিয়ে, সেটা আমি আস্তে আস্তে করে ওই সসপ্যানের মধ্যে দিতে থাকবো। তো দিলে হবে কি বলো তো, দেবো আর খুব সুন্দর করে নাড়তে থাকবো। তো এই দেখো বন্ধুরা, আমার প্রায় ফিরনিটা হওয়ারই মুখে। এখন তাল দিয়ে খুব সুন্দর করে এটাকে নাড়তে থাকবো। আর বলো তো কি, এখন তো খুব একটা গরম না,
তারপরে একটু কিন্তু ফ্রিজে রেখে তারপরে বার করে খাওয়ার পরে খেতে কিন্তু দারুণ লাগে। খাওয়ার পরে যদি পাতের মধ্যে একটু মিষ্টি কিছু পড়ে না, আমার দারুণ লাগে। আমি যদি কিছু নাও পাই তাহলে অবশ্যই একটা কিন্তু বাতাসা থাকলে আমি সেটা খেতে কিন্তু ভুলি না। মানে দুবেলা খাওয়ার পরেই আমার আর আমার ছেলের, আমার বর প্রকাশ করে না, কিন্তু আমরা মা আর ছেলে কিন্তু খাওয়ার পরে ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি। এটা আমাদের কেমন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো বন্ধুরা, তালের ফিরনিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে কিন্তু সঙ্গে দেখো আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। তাহলে আসি।